ফরহাদ ভাই আপনাকে প্রশ্নটা করতে চাচ্ছি যে যদি পিআর যদি না হয় এবং যদি পিআর যদি হয়, আ আপনি কি দেখছেন যে ভবিষ্যতে আ এটা কি সম্ভব এই পিআর পদ্ধতিতে এত তাড়াতাড়ি একটা আপনার সিস্টেমটাকে চেঞ্জ করা, যেটা আমরা গত ৫০ টা বছর ধরে একটা সিস্টেমে চলে আসছি এবং আমাদের কনস্টিটিউশনেও নেই এবং সেই কনস্টিটিউশনটাকে আবার রিভাইভ করে আবার আ আ আ যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে তো আপনার পিআর পদ্ধতির কোনো কিছু লেখা নেই। যে সরকার এই সরকার আসছে আপনার ইয়েতে কনস্টিটিউশনের ওথ করে। এখন আপনার এই আ গণভোট হবে, না ইলেকশন হবে, না পিআর পদ্ধতিতে ইলেকশন হবে। কোনটা আমি আমি তো কোনো টাইম দেখতে পাচ্ছি, যে টাইমটা আছে যে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির ভেতরে ইলেকশন হবে। মাত্র ৫ মাস ৬ মাস বাকি আর। তো এই সময়ের ভিতরে কি করা সম্ভব? একটা নতুন পদ্ধতি করা সম্ভব? কনস্টিটিউয়েন্সি চেঞ্জ করা সম্ভব? ডেমোগ্রাফি চেঞ্জ করা সম্ভব? আ যে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ায় আপনার ইয়ে হচ্ছে, এই আ আ যে সিট বিন্যাসের জন্য মারামারি হচ্ছে। আপনার নির্বাচন কমিশনে উনারা যাচ্ছেন। নির্বাচন কমিশন একটা উত্তর দিতে পারছেন না। আ আপনার ডেমোগ্রাফিক উত্তরটা। আপনার কি মনে হয় যে আ এই পুরনো পদ্ধতি হওয়া উচিত, না নতুন কোন পদ্ধতি হওয়া উচিত? আপনার কি মনে হয়? ধন্যবাদ। খুব জরুরি প্রশ্ন আমাদের দেশের জন্যে, জাতীয় জীবনে। জি, আমি যেটা দেখছি যে বাংলাদেশ একটি গভীর সংকটের দিকে যাচ্ছে। জি, কারণ পিআর পদ্ধতিতে আপনি নির্বাচন করবেন। তাহলে বাংলাদেশের বর্তমানে যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলটি কখনোই পিআর পদ্ধতি গ্রহণ করবে না। জি। আপনি নির্বাচন কাকে নিয়ে করবেন? জুনায়েদ সাকি আর নুরুল হক নুরু, মাহমুদুর রহমান মান্না, মুজাহিদুল ইসলাম সেলিম, জি। আপনি তাদেরকে নিয়ে করবেন, নির্বাচন করবেন, এটা বিএনপি মেনে নেবে? তো আপনি বলতে চাচ্ছেন যে এটা হবে না। বিএনপিও যদি বাইরে থাকে, নির্বাচনের বাইরে এটা থাকে, এটা আওয়ামী লীগও বিএনপির বাইরে, এই নির্বাচনের বাইরে থাকে, তাহলে নির্বাচনটা আমি দেখছি না যে ২ টা বড় দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই নির্বাচন কতটুকু অ্যাকসেপ্টেবল হবে দেশের জন্য এবং দেশের বাইরে? আমি একটি কথা বলি, প্রত্যেক দেশের, প্রত্যেক জাতির একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ ইলেকশন, এটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টে, বাংলাদেশের রাজনীতির আবহে কতটা যায়, এটা কি এই পিআর পদ্ধতি নিয়ে যারা অ্যাডভোকেসি করছেন, তারা কি একবারও এটা ভেবে দেখেছেন? সুতরাং অবাস্তব কোনো বিষয় নিয়ে সময় নষ্ট করার মতো সময় কিন্তু বাংলাদেশের হাতে এখন নাই। সবকিছু বাস্তবসম্মত ভাবে সবকিছুর উপর কথা বলতে হবে এবং এইভাবে এগুতে হবে। সুতরাং পিআর পদ্ধতি যেটা হবে না, হ্যাঁ, সেটা নিয়ে এত মানে সময় নষ্ট করার দরকার নাই। মানে বাংলায় একটি কথা আছে, না খাওয়ার কাঁঠাল ভাদ্র মাসে পাকে। তো এখন পিআর পদ্ধতি হয়েছে বাংলাদেশে এইরকম। কি করে ভাবে? পিআর পদ্ধতি হলে বিএনপি কখনো নির্বাচনে যাবে না।